হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জীবনের সব কঠিন রাস্তাগুলো পার করতে করতে আজকে আমি এই জায়গায়। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো জীবনের ছোট বড় সব ঘটনাগুলোকে নিজের কাছে ক্যামেরাবন্দি করে রাখার এবং তোমাদের সাথে একটু শেয়ার করার। আজকে আমার একটি ভালোবাসার মানুষের মৃত্যুবার্ষিকী। কথাটি বলতেও খুব কষ্ট হচ্ছে। আসল কথা কি বলতো, জীবন কারোর জন্য থেমে থাকে না। তাই সেই কাছের মানুষটি আজ আমাদের পাশে না থাকার সত্ত্বেও আমাদের জীবন চলেই যাচ্ছে, কিন্তু রয়ে গেছে শুধু ওনার স্মৃতিটুকু। যাই হোক, এসব কথা বললে শেষ হবার নয়। দেখো, কথা বলতে বলতে এবং প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি। আসলে আমরা গ্রামে বাস করি তো, তাই গ্রামের পরিবেশটা আমাদের দেখতে খুবই ভালো লাগে। এবং দেখো, রাস্তাঘাটে এই সবুজ গাছপালা দেখতে কি দারুণ লাগছে। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। যদি আমাকে কেউ একদিন বা দুদিনের জন্য শহরে পাঠিয়ে দেয় না, আমি হয়তো দম বন্ধ হয়ে মরেই যাব। আসলে প্রকৃতির সাথে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কি জানি এই পরিবেশ ছাড়া হয়তো বাঁচতেই পারবো না। আসলে কি বলতো, যে যেখানে থাকে, যেখানে ছোট থেকে বড় হয়, সেই জায়গার প্রতি, সেই পরিবেশটার প্রতি একটা মায়া জন্মায়। দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এখানে আমার দাদুর কাজ চলছে। তোমাদেরকে সেই ভালোবাসার মানুষটার কথা বললাম না, এই হচ্ছেন তিনি, আমার দাদু, আমার মায়ের বাবা। তোমরা আবার এই ভিডিওটাকে শ্রাদ্ধ ব্লগ বলে ভেবে নিও না। আসলে তোমাদের প্রথমেই বললাম না যে আমার কিছু স্মৃতি তোমাদের শেয়ার করার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে ধরে রাখতে চাই। আজকে আমি আমার সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালোবাসার মানুষটার স্মৃতি দিয়েই আমার এই ভিডিও জগতে পা রাখার কাজটা শুরু করতে চেয়েছিলাম, তাই এই ব্লগটা বা এই ভিডিওটা তৈরি করা। এখানে দেখো, আমার মামি দিদা সবাই মিলে কাজ করছে। আর এটা হচ্ছে আমার বোন এবং আমার একটা দাদার মেয়ে। এখানে দেখো কি সুন্দর সবাই মিলে একসাথে গল্প করছে, কথা বলছে। আসলে অনেক দিন পরে একসাথে হওয়া তো সবার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।